নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো ড্রাই চিলি মাশরুম। তার জন্য মাশরুমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এটা হাত ছোঁয়া গরম জল, তার মধ্যে মাশরুমগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে অনেক নোংরা থাকে তো দেখুন এগুলো একটু কালো কালো হয়ে গেছে মাশরুমটা, তো তার ওপরের দিকে যে ছালটা আছে ওটাকেও ছাড়িয়ে ফেলে দেব। দিয়ে একদম ভেতরের দিকে দেখুন সাদা পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আমি কিন্তু ঠান্ডা জলে আরও দুবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এভাবে কাট করে নেব। এবার যেগুলো বড় মাশরুম সেগুলোকে 4 টুকরো করে নেব, মিডিয়ামগুলোকে 2 টুকরো, আর ছোটোগুলো না করলেও চলবে। তো এখানে আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও চলবে। আর 1 চামচ ময়দা দিয়েছি। ময়দাটা কম দিতে হবে, কর্নফ্লাওয়ার বা অ্যারারুট বেশি দিতে হবে। অল্প একটুখানি নুন দিয়ে এইভাবে মাখিয়ে রেখে দিলাম। আর এখানে যে যে সবজিগুলো লাগবে সেগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। আর এটাকে মাশরুমটাকে আমি ঝরিয়ে নেব, কারণ ওর মধ্যে যে গুঁড়োগুলো আছে সেগুলো যদি তেলের মধ্যে পড়ে ভাজার সময় তেলটা পুরো নোংরা হয়ে যাবে, তার জন্য এই প্রসেসটা করে নিলাম। তো এই গুঁড়ো যে অ্যারারুট গুঁড়ো বা কর্নফ্লাওয়ার গুঁড়ো ওটাও কিন্তু ফেলবো না, জলের মধ্যে গুলিয়ে রেখে দেব। এখানে ভাজার প্রসেসটা এই রকম কালারটা হলেই মাশরুমগুলোকে তুলে নেব। আমি এটা 2 বার করে ভাগ করে নিয়েছি ভাজার জন্য, যাতে ভালোভাবে ভাজা যাবে। আর একটুখানি তেলের ছিটে উঠলে এভাবে ঢাকনা দিয়ে হালকা করে, যাতে ছিটেগুলো এদিক ওদিক ছিটকে না যায়, তার জন্য এইভাবে প্রসেসটা করেছি। এই ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেব। যেভাবে চিলি পনির, চিলি চিকেন রান্না করা হয় সেই সেম প্রসেস একইভাবে করতে হবে। এখানে একটুখানি নাড়াচাড়া করে নেব, কারণ এখানে বলেই রেখেছিলাম যে আগের বারে বেশি সবজি কিন্তু এখানে ভাজা চলে না, হালকা করে ভাজা নেড়ে নিতে হবে। এখানের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম লঙ্কা, অল্প পরিমাণ টুকরো করে দিয়ে দিয়েছি। নুন দিলাম একটু, আর অল্প পরিমাণ দেব চিনি। একটুখানি টক মিষ্টি মানে ব্যালেন্স করার জন্য, ঝাল টক মিষ্টি বেশ ভালো লাগবে খেতে। এখানে 3 ধরনের সস, সয়া সস, টমেটো সস আর চিলি সস, 3 ধরনের সস একসাথেই মাখিয়ে মিক্স করে রেখেছিলাম, তো ঢেলে দিলাম সেটা। এরপর সমস্ত সবজির সাথে মশলা মাখিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম সেই গুঁড়ো, যেটা আমি বললাম যে আমি জল দিয়ে রেডি করে রেখেছি। এটা দেয়া মাত্রই কিন্তু ড্রাই হয়ে যাবে, তার জন্য এটা দেওয়া। আর একটু পরিমাণ বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব ভেজে রাখা মাশরুমগুলো। ব্যাস, এরপর মাখিয়ে মিক্স করে নিয়ে গরম গরম পরিবেশন করুন। এটা কিন্তু গরম গরম খেতেই সবথেকে ভালো লাগে। প্লিজ ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন। আমার পাশে থাকবেন। ধন্যবাদ।